গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নিচু এলাকা ও সড়কে পানি জমে ভোগান্তি বেড়েছে। বিপাকে পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী সহ পথে বের হওয়া মানুষ। আরো জানাতে গাজীপুর থেকে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, কোন এলাকায় জলাবদ্ধতা সবচেয়ে বেশি আর মানুষের দুর্ভোগ কমাতে স্থানীয় প্রশাসনের কি উদ্যোগ রয়েছে আমাদেরকে জানাবেন। দেখুন, আমি যে পয়েন্টটিতে আছি চান্দনা চৌরাস্তা, একটি ব্যস্ততম এলাকায়। এখানেও কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে মহাসড়কটি রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেই মহাসড়ক হাঁটু পানি জমে আছে। এর কারণ হচ্ছে যে গত কয়েকদিন ধরে যে টানা বর্ষণ বা বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাত হওয়ার পরপরই যে পানি যে নিষ্কাশনের ব্যবস্থা সেটি অপ্রতুল থাকার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং এখানে যারা ব্যবসায়ী আছেন, পথচারী আছেন, সাধারণ মানুষ আছেন, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। এবং এই চান্দনা চৌরাস্তা ছাড়াও ভোগড়া বাইপাস, টঙ্গী সহ বেশ কিছু এলাকায় কিন্তু এই টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে গেছে এবং যে ড্রেনেজ ব্যবস্থাগুলো ছিল সেই ড্রেন এবং রাস্তা একাকার হয়ে গেছে। এবং এই কারণে পথচারী সহ সাধারণ মানুষের যাতায়াতের যেমন ঝুঁকি বেড়েছে, তেমনি কিন্তু দুর্ভোগও রয়েছে। বিশেষ করে এখানে যারা তৈরি পোশাক কারখানা শ্রমিক রয়েছেন, তারা কিন্তু অনেকেই হেঁটে তাদের কর্মস্থলে যান। সেই কর্মজীবী মানুষের দুর্ভোগ রয়েছে। শিক্ষার্থী সহ অফিসগামী যারা মানুষ রয়েছেন, তারা কিন্তু এই বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন। এবং যে জলাবদ্ধতা বা জমে থাকা পানি, সেই পানি তাদের এই দুর্ভোগটা আরও বাড়িয়ে দিয়েছে। আর একটি তথ্য আপনাকে জানাতে চাই যে গাজীপুরের যে কালিয়াপুর পৌরসভা আছে বা অন্যান্য যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু সড়ক এবং আঞ্চলিক সড়কগুলোতে পানি জমেছে, ফলে মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে, দুর্ভোগ রয়েছে। এবং এখানে যারা নির্মাণ শ্রমিক রয়েছেন, তাদেরকে কিন্তু এখানে বসে থাকতে হয়েছে। কারণ হচ্ছে যে এই টানা বৃষ্টিতে অনেক কনস্ট্রাকশন কাজ কিন্তু বন্ধ হয়ে আছে। ফলে এই যে যারা শ্রমিক, নির্মাণ শ্রমিক এবং রাজমিস্ত্রি, তারা কিন্তু এক ধরনের বেকার জীবনযাপন করছেন। এছাড়া যারা খেটে খাওয়া মানুষ, তাদের দুর্ভোগ বেড়েছে। এবং বৃষ্টিপাতের কারণে যে রিক্সা, পায়ে চালিত রিক্সা, সেই পায়ে চালিত রিক্সা চলাচল আমরা দেখেছি কিছু কম রয়েছে। এবং অন্যান্য যে হালকা যানবাহন, সেই যানবাহন চলাচল কিন্তু কম রয়েছে। এবং এই বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় ফসল জমি তলিয়ে গেছে। এবং এখানে যে নিত্যপণ্য বাজারে, বিশেষ করে কাঁচা সবজি, সেই সবজির দাম কিন্তু বেড়ে গেছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে এখানে যে সরবরাহ, সেই সরবরাহের ঘাটতি থাকায় এই তাদের দাম বাড়াতে হচ্ছে বলে ব্যবসায়ীরা বলছেন। এবং এই যে জলাবদ্ধতার দুর্ভোগ, সেটি নিরসনের জন্য সিটি কর্পোরেশন যারা এখানে ভলান্টিয়ার আছেন বা এখানে কর্মী আছেন, তারা বৃষ্টি থেমে গেলে কিন্তু তারা এই জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করে যাচ্ছেন। তবে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে তাদের কাজ কিন্তু ব্যাহত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল গাজীপুরের বৃষ্টিপাতের দুর্ভোগের সর্বশেষ খবর। গাজীপুরের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।